এখন ফোনে রূপসী। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। ওশিয়া হবলসের অনুষ্ঠান শুরু করছি। সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় ওশিয়ার বন্ধুরা এবং বান্ধবীরা। যদিও সবাই বন্ধু, কিন্তু ওশিয়ার যারা সঙ্গে থাকেন তারা এতটাই প্রিয় বন্ধু ওশিয়ার যে তারা কিন্তু এর বাইরে সত্যি কিছু ভাবতেই পারেন না। আর যখনই তাদের জন্য ওশিয়া নতুন কিছু নিয়ে আসে, এতটা ভালোবেসে বন্ধুর সেই উপহার তারা গ্রহণ করেন এবং এতটা আপ্লুত হয়ে তারা একদম অনেস্ট ফিডব্যাকটা ঠিকঠাক করে দেন, যা আগামী দিনে ওশিয়াকে আরও অনেক কিছু নতুন করতে ভীষণভাবে ইন্সপায়ার করে। যেমন ধরুন কদিন আগে ওশিয়া আপনাদের জন্য যখন কফি রেঞ্জ নিয়ে এলো, এত ভালোবাসলেন আপনারা সবাই এই রেঞ্জটাকে, ব্যবহারও করলেন, ব্যবহার করছেনও এখনও। ইনফ্যাক্ট হতে পারে যে সামারটা আপনাদের এই কফি রেঞ্জের সঙ্গে কাটলো। অন্যান্য বিষয়গুলো তো রয়েইছে। গরমের সময়টাতে কিভাবে নিজেদের স্কিনকে একটু আরাম দেবেন, গরমের সময় কিভাবে নিজের পরিচর্যাটা করবেন, কতটা অল্পের মধ্যে দিয়ে কতটা ফ্রিলি আপনারা এই কাজটা করতে পারেন, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা আমাদের থাকবে। আর আপনারা নিজেদের সমস্যাগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করুন। আপনাদের মনের মানুষটি রয়েছেন আমাদের সঙ্গে, ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতাদি। জয়িতাদিকে অনেক স্বাগত জানাবো। নমস্কার। জয়িতাদি, আজকে ভীষণ স্নিগ্ধ লাগছে গো তোমাকে। এত গরম, মানে ইচ্ছাই করছে না যে অন্য কোনো কালার পরি, তো যাই হোক ওর জন্য এরকম ড্রেস। আর তোমার ওটা খুব ভালো লাগছে কিন্তু। থ্যাংক ইউ। আমি রয়েছি উজ্জ্বল হলুদে বসন্তে, আর জয়িতাদি ভীষণ স্নিগ্ধ লাগছে। একজন অনেকক্ষণ থেকে দিদি ফোনে অপেক্ষা করছেন, মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে তিনি ফোনে আছেন। ফোনটা প্রথমে নিই, তারপর আমি যাবো তোমার কাছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি। বলুন, কে বলছেন? নমস্কার, বলুন। আমি বসিরহাট থেকে দীপা ঢালি বলছি। আমি একদিন ফোন করেছিলাম। বসিরহাট থেকে দীপা? হ্যাঁ, দীপা ঢালি। হ্যাঁ বলুন দীপা। 35+ বয়স। হ্যাঁ বলছি ওই মুখে প্রচুর ব্রণ বেরিয়েছিল, তাই দিদির কাছে ফোন করেছিলাম। 37 বছর বয়স, মুখে প্রচুর ব্রণ। ব্রণ কি আছে এখনো? হ্যাঁ, ওই জন্য তো ফোন করেছি। হচ্ছে 35+ আমার। কি করছেন? স্কিন টাইপটা কি আছে বলুন, স্কিন টাইপটা বলুন। ড্রাই স্কিন। আচ্ছা। ড্রাই ছিল, কিন্তু এখন একটু ড্রাইটা কম কম লাগছে। তা আমি আমান ফাইন ফেস ওয়াশ কিনেছি। বলুন, আমি শুনছি, বলতে থাকুন। আচ্ছা, ওকে। আমান ফাইন ফেস ওয়াশ, আর হচ্ছে তোমার ওই টারমারিক ক্লিনজার, আর টিটি টোনার, আর কোকোহানি ময়েশ্চারাইজার। আচ্ছা, আর কিছু কেনেননি? আপনি বলেছিলেন ওই 50 সানস্ক্রিন কিনতে, ওটা কিনেছি, আর নিমপিওর ক্রিম কিনেছি। আচ্ছা, নিমপিওর ক্রিমটা কবার মাখছেন? একবার দিচ্ছি রাত্রিবেলা, ঘুমানোর সময় মুখ টুক ধুয়ে শুয়ে মেঘে শুয়ে পড়ি, সকালে উঠে ধুই। ওইটাই কি নিয়ম আমি তো জানি না, ওই জন্য আবার ফোন করলাম। দুবার দেওয়ার চেষ্টা করুন না। দুপুরে বাড়ি থাকেন? হ্যাঁ হ্যাঁ থাকি। কোথাও রোদে টোদে বেরোন না তো, মানে বাইরে বেরোন না তো, ছাদে টাদে? হ্যাঁ, এটা ছাদে টাদে যেতে হয়। আর ঘরে চলে আসেন তো তারপরে? হ্যাঁ, তারপর ঘরে চলে আসি। যখন ঘরে থাকবেন, শেল্টারে থাকবেন, তখন একবার নিমপিওর ক্রিমটা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করুন। আর না হলে আপনি সন্ধেবেলা আপনি সিটিএম করে নিয়ে নিমপিওর ক্রিমটা একবার মাখুন। রাত্রিবেলা ফেস ওয়াশ করে টিটিনোটা টোনিং করে নিমপিওর ক্রিমটা একবার মাখুন। ও, দুবার তাই তো? দুবার করুন। আচ্ছা ঠিক আছে। ঠিক আর আছে ম্যাম একটা সারছে আবার পাঁচ দিয়ে একটা হচ্ছে, একটা সারছে আবার পাঁচ দিয়ে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি নিম প্যাকটা ইউজ করবেন। উইকে 2 দিন 15 মিনিট রাখবেন, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে টিটি টোনার কোকোহানি ময়েশ্চারাইজারটা দিয়ে নেবেন। ঠিক আছে? প্যাকটা তোলার পর এটা করুন তো। প্যাকটা কিন্তু আপনার খুব দরকার রয়েছে। অ্যান্ড ব্রাশ পিম্পল সেরে গেলে রাত্রিবেলা ফাইটোএইচ ক্রিমটা নিয়ে নেবেন, কেন এজটা কিন্তু 30 আপ হয়ে গেছে। 37। ওকে, আর কিছু বলবেন? আপনি এটা করতে থাকুন, করে তারপরে আপনি জানাবেন বিষয়টা কেমন থাকছে। কারণ অ্যাডাল্ট অ্যাকনে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে আপনাদেরকে করতে হয় কাজটা। এটা করতে থাকুন। যেরকম আপনি ফোন করছেন, আপনার এরকম একটা সমস্যা বসিরহাট থেকে, এরকম অনেকেই কিন্তু রয়েছেন যারা চান যে স্কিনটা যদি একবার, বা চুলের সমস্যাটা একবার যদি সরাসরি জয়িতাদিকে দেখিয়ে দেওয়া যেত খুব ভালো হতো। তাদের জন্য কিন্তু ওয়ার্কশপ
একেবারে সামনে ওয়ার্কশপ রয়েছে আপনাদের জন্য 7 তারিখে 7th এপ্রিল ভবানীপুরে ওয়ার্কশপ, ভবানীপুরে যদুবাবুর বাজারে ভ্যারাইটি কর্নারে ওয়ার্কশপ থাকছে দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত জয়িতাদি থাকবেন। আর দেখুন ভবানীপুরটা হচ্ছে এমন একটা জায়গা, প্রথমত একদম সেন্ট্রাল কলকাতা, আপনারা পৌঁছতে পারেন, পাশেই রয়েছে মেট্রো স্টেশন, নেতাজি ভবন থেকেও অ্যাভেল করা যায়, যতীন দাস পার্ক থেকেও অ্যাভেল করা যায়, যেখানে আপনার সুবিধে একেবারে কাছে, মানে নেতাজি ভবন থেকে তো একদমই কাছে ভবানীপুরের ভ্যারাইটি কর্নার, সেটা আপনি করতে পারেন। উত্তর বলুন, দক্ষিণ বলুন, আউটস্কার্টস কলকাতা থেকে হলে আপনার আসতে কোনো অসুবিধা হবে না। তো 7th এপ্রিলে ভ্যারাইটি কর্নারে আপনারা জয়িতাদিকে পেয়ে যাচ্ছেন দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত হচ্ছে ওয়ার্কশপের সময়। তারপরে ওয়ার্কশপ রয়েছে 11 তারিখ রানাঘাটের আদি মণিমোহনে ওয়ার্কশপ রয়েছে। রানাঘাটের আদি মণিমোহনে জয়িতাদি কিন্তু 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত থাকবেন। আপনারা আগে থেকে নাম লিখিয়ে রাখবেন, সেখানে আপনারা চলে আসতে পারেন। আর 21 তারিখে ওয়ার্কশপ রয়েছে বেথুয়া ডহরিতে। যারা যারা ওই অঞ্চলটাতে থাকছেন, মানে একদম মুর্শিদাবাদ আর নদিয়ার ওই অংশটাতে, বেথুয়া ডহরি মানে মুর্শিদাবাদ থেকেও একটা বড় অংশের মানুষ আসতে পারে, নদিয়ার একটা বড় জায়গার লোকজন তো থাকছেনই। বেথুয়া ডহরির রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরে ওয়ার্কশপ থাকছে 21শে এপ্রিল, সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। জয়িতাদিকে আপনারা এখানে পেয়ে যাবেন, আগে থেকে নাম লিখিয়ে রাখুন। মে মাসেও ওয়ার্কশপ রয়েছে, মে মাসে ওয়ার্কশপটা আমি একটুখানি বলে রাখি। প্রথমটা হচ্ছে বাঁশদ্রোণী, একদম প্রপার সাউথ কলকাতায় বাঁশদ্রোণীতে ওয়ার্কশপ হচ্ছে গুপ্তা স্টোরসে 11ই মে, সময় দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। তারপরে থাকবে ডায়মন্ড হারবারে ওয়ার্কশপ, ডায়মন্ড হারবারের মহিলা মহল এক্সক্লুসিভ। এর আগে মহিলা মহল এক্সক্লুসিভতে আপনারা ওয়ার্কশপ পেয়েছিলেন, কিন্তু সেটা ছিল কোভিডের আগে। কোভিডের পরে আবার ডায়মন্ড হারবার ওয়ার্কশপ রয়েছে 13ই মে, 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত সময়। জয়িতাদিকে আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবারের মহিলা মহল এক্সক্লুসিভসে। তারপরে থাকছে বজবজের যে ভাবনা কসমেটিক্স, বজবজের এই ওয়ার্কশপটা কিন্তু এর আগে বহুবার জয়িতাদি গেছেন সেখানে, এবং আপনারা জানেন যে ভাবনা কসমেটিক্সে 19শে মে জয়িতাদিকে পাওয়া যাবে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো যারা যারা এখানে আসতে চাইছেন, দেখাতে চাইছেন একবার সরাসরি, আপনারা কিন্তু আগে থেকে নাম লিখে রাখুন। হেল্পলাইন নম্বরগুলো দেখুন যাচ্ছে, বা ওশিওর যে হেল্পলাইন নম্বর, সেখানে ফোন করলেও আপনারা সমস্ত ডিটেলসগুলো জানতে পারবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম। বলুন। আমি ম্যাডাম সিমুর থেকে বলছি, শিউলি কোলে। আচ্ছা, বলুন। শিউলি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ 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 ম্যাডাম, আমি সিমুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আগের বছর ফোন করেছিলাম, তো সব প্রোডাক্ট ইউজ করছি, করে মোটামুটি ভালোই আছি। কিন্তু এই রিসেন্ট আমাকে রোদ বেরোতে হয়, তো এই রোদে মানে মুখটা ভীষণ ট্যান পড়ে যাচ্ছে, একদম কালো হয়ে যাচ্ছে মুখটা। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? পড়ে যাচ্ছে। স্কিন টাইপ নর্মাল আছে। নরমাল আছে তো? তাহলে আপনি এজটা কত? আমার এজ হচ্ছে 35। 35। আপনি তাহলে একটা কাজ করুন, আমরা আজকে কফি রেঞ্জটা নিয়ে শুরু করেছিলাম, আপনি ওশিয়ার ক্যাফেন প্রো কফি রেঞ্জটাই করুন। ক্যাফেন প্রো কফি ফেস ওয়াশ দিয়ে দিনে 2বার করে ফেসটা ক্লিন করুন। ক্যাফেন প্রো কফি স্ক্রাবটা উইকে 2 দিন করে স্ক্রাবিং করুন, আর ক্যাফেন প্রো কফি মাস্কটা উইকে 2 দিন করে অ্যাপ্লাই করুন। দেখুন এই কালচে ব্যাপারটা, ট্যানটা ঠিক রিমুভ হয়ে যাবে। ডিট্যান রেঞ্জও রয়েছে, কিন্তু আপনি নর্মাল স্কিনতে তো কফিটা করুন। আমাকে যে আগের বারে যে আপনি ডিটেন্ডেন্সটাই বলেছিলেন, ওটা ইউজ করছিলাম। আচ্ছা, সেটা কি এখন বন্ধ রেখেছেন? না না না, ইউজ করছি। ঠিক আছে, ওটা তো এতদিন করলেন আপনি, হ্যাঁ হ্যাঁ ওটা তো এতদিন করলেন, ক্যাফেন প্রোটা করুন। আর সানস্ক্রিন মেখে বেরোচ্ছেন তো বাইরে যখন বেরোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানস্ক্রিন সিটটা ইউজ করছি। এটা তো শীতকালের জন্য ঠিকই ছিল, কিন্তু গ্রীষ্মকালে ওটা হলে মানে বড্ড ঘাম হচ্ছে, মুখটা 45টা করবেন এখন, টিটি টোনারটা টোনিং করে 45 মেখে বাইরে বেরোবেন। আচ্ছা আচ্ছা। আর বলছি যে আর গায়ে তো এটাই ডিটেন বডি অয়েলটা ইউজ করছি করে, আর ওই স্ক্রাবটা ইউজ করবো, তাই তো? হ্যাঁ, ক্যাফেন প্রো কফি স্ক্রাব যখন ফেসে করবেন বডিতেও করবেন। আর বডির জন্য একটা বডি ওয়াশ নিয়ে নিন, ফাইট ওয়াশের সিল্ক টাচটা ইউজ করি। সিল্ক টাচটা করেন না অ্যাকোয়ামেরিনটা? না না, আমি অ্যাকোয়ামেরিনটা করি। ঠিক আছে, ওটা দিয়ে বডিটা পরিষ্কার করে নেবেন স্নান করার সময়। ঠিক আছে। আর কোনো বডি লোশন কিছু ইউজ করছেন? বডি লোশন সিয়া সফটের বডি লোশনটা ইউজ করি। ওকে, তাহলে শিয়া সফটের যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন, নর্মাল স্কিনে সবই যায়, কোনো অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আর আছে ম্যাডাম বলছি যে যদি কিছু ইউজ করা হয়, আর কি কি আমি বুঝতে পারছি না। কোনটা ইউজ করা যায়? হ্যাঁ, বলছি যে যদি এসেনশিয়াল অয়েল কিছু ইউজ করতে চাই, হ্যাঁ যদি কিছু ইউজ করা যায় তাহলে কোনটা ইউজ করব? কোনটা নেবেন? এজটা কত আপনার? 35। 35। আর 35। এমনি তো আর কোনো সমস্যা নেই, শুধু ট্যান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মুখটা আপনি ভিটিভারটা নিয়ে নিন, ভিটিভার এসেনশিয়াল অয়েলটা। আর রাত্রিবেলা ফাইট ওয়েজ করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ফাইট ওয়েজের পুরোটা করুন না, ফাইট ওয়েজের পুরোটা করুন। ফাইট ওয়েজের ক্লিনজিং টোনার, সেরাম,
ময়শ্চারাইজিং এমালশন ফাইটোয়েজ ক্রিম এমনি স্কিন ব্রাইট হয়ে যাবে। আসলে ম্যাডাম আমার ছোট বাচ্চা, এই 1 বছরের বাচ্চা, মানে অত কিছু করার মতো আমি সময় পাই না। ও তাহলে আপনি ভিটিভার এসেনশিয়াল অয়েলটা নিয়ে নিন, ঠিক আছে? উইকে Vetiver Essential। 3 দিন করবেন 2 ড্রপ দিয়ে। বাচ্চাকে কিন্তু কোনোভাবে করবেন না, মানে স্মেলটা বাচ্চার কি বাচ্চা যেন কোনোভাবে না এটা টাচ হয় এসেনশিয়াল অয়েলের সাথে, ঠিক আছে? থ্যাংক ইউ Okay. শিউলি, থ্যাংক ইউ। আরেকজন আছেন, হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ আমি বেহালা থেকে বলছিলাম, মৌসুমী গুড়িয়া। আমি আমি ওশিয়ার প্রায় 8-10 বছর ওশিয়া ইউজার। আচ্ছা, আমার কোনো প্রবলেমই ছিল না, আমি খুবই খুশি ছিলাম ওশিয়া ইউজ করে। বেশ। এমনি দিদির সাথে আমার সামনাসামনি অনেকবারই দেখা হয়েছে বেহালায়, উনি যখন আসতেন, আচ্ছা। যখন করতেন আমার সাথে 2-3 কথা হয়েছে, দেখা হয়েছে। তো সেই অনুযায়ী চলছিলাম, সবকিছু ঠিকই ছিল। হঠাৎ দেখছি না এই 2-3 মাস আমি দেখছি আমার এই মুখের জাস্ট এই ঠোঁটের চারপাশটা ওই জায়গাটা কেমন একটু ব্ল্যাক প্যাচ আসছে। আর গলা ঘাড়ের দুপাশটা গলায় একটু ব্ল্যাক প্যাচ, ঠিক এভেন না, আনইভেন টোন হয়ে গেছে যেন। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে ওটা কি কারণে হলো। মোটামুটি তো আমার ড্রাই স্কিন, এবার যা প্রোডাক্ট ইউজ করতে হয় আমি তো সবই ইউজ করছি, কিন্তু আচ্ছা ওইটা আবার হঠাৎ করে আমি notice করছি। মৌসুমি তো হ্যাঁ, মৌসুমি হ্যাঁ, বলুন, আমি বলুন। আবার বেহালায় যাচ্ছি 10th জুন আমি বেহালায় বসবো। দেরি আছে এখন অনেকটা, 10th জুন। তাও আমি জুনের এখনো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি হয়নি, এখনো। তাও আমি তোমার জন্য বলে রাখলাম 10th জুন কিন্তু আমি বেহালায় থাকছি, ঠিক আছে? একদম বটন স্টোরে বসবো। আর তুমি একটা কথা বলো, স্কিন টাইপটা কি আছে? আছো তুমি? হ্যালো। না, কেটে গেছে লাইনটা। এনিওয়ে আমি জুন মাসে এটা দেবো, কিন্তু তা সত্ত্বেও তোমরা ইউটিউবে দেখে নিতে পারবে যে 10 জুন আমি থাকছি বেহালা বটন স্টোরে। তো যাই হোক, আমি মৌসুমীর জন্য জানলে, আমার স্কিন টাইপটা জানলে খুব ভালো স্কিন হতো। টাইপটা জানি না, এজটাও জানি না। এজটাও জানা হলো না। আপার লিপ লোয়ার লিপটা কালো হয়ে যাচ্ছে, আপার লিপটা গলার কাছটা আনইভেন টোন চলে আসছে। তুমি একটা কাজ করো, স্কিন টাইপটা আমার জানা হলো না, তুমি অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশটা করো দিনে 2 বার করে। অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা মুখে গলায় সব জায়গায় উইকে 3 দিন করে করো। আর বাম্বু পিল আপ মাস্কটা উইকে 2 দিন করে করো। এইটা তুমি করো। আর এর সাথে পাপায়া ব্লেমিশ ক্রিমটা সন্ধ্যেবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক অনলি ফর আপার লিপে দেবে আর গলায় দেবে, যদি মনে হয় খুব কালো ডার্ক স্পট হয়েছে। আর যদি মনে হয় না এমনি আনইভেন মতো আছে আর শুধু আপার লিপটা কালচে ট্যানের মতো পড়েছে, তাহলে কিন্তু কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা দেবে। একটু বুঝে নাও। আর আমি বেহালায় তো যাবো, যদি সম্ভব হয় তুমি একবার আমাকে দেখিয়ে নিও কিন্তু। তো এটা করো, আমার মনে হয় তোমার ঠিক হয়ে যাবে। এবং তুমি নিজে দাগটা বুঝে নাও, কারণ তোমার সাথে পুরোপুরি লাইনে কথাও বলতে পারলাম না, বোঝা গেল না যে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। চেষ্টা করো, যদি পেয়ে যাও তাহলে কথা বলতে পারবো আবার। হ্যাঁ, তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হবে। আরেকজন আছেন ফোনে, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার, আমি এলিসা সাহা বলছি গৌহাটি থেকে। গুয়াহাটি থেকে, বেশ, বলুন। আমার বয়স 21। আচ্ছা, হ্যাঁ ম্যাম নমস্কার। নমস্কার, বলো। ম্যাম আমি আপনার প্রোডাক্ট কখন ইউজ করিনি, আপনার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে, আমি ইউজ you. করতে চাইছি। আচ্ছা, তোমার স্কিন টাইপটা বলো আর কি প্রবলেম আছে আমায় বলো। আমার স্কিন টাইপটা নরমাল টু ড্রাই স্কিন। আচ্ছা। গরম তো তার জন্য একটু ঘাম হয়, তার জন্য একটু অয়েলি লাগে, এমনিতে ড্রাই লাগে, ঠিক আছে? তো আমার প্রবলেমটা হয়েছে কি, আমার যেটা ফ্রেকলস আছে, হোয়াইট হেড ব্ল্যাক হেডস এর প্রবলেমও আছে, আর হালকা একটু ট্যানও আছে। ফ্রেকেলস, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস আর ট্যান। ঠিক আছে। আর ম্যাম আরেকটা কথা, গালের সাইডে না হালকা হালকা গর্তর মতো দেখা যাচ্ছে, ছোট ছোট একদম নাকের যে হোয়াইট হেড থাকে না, এই জায়গার মধ্যে হালকা হালকা গর্ত দেখা যাচ্ছে। কেন কি তোমার কি আগে অ্যাকনি হতো? না একটি না, এগুলো Open pores নাকি? ওপেন পোরস এর মতো মনে হচ্ছে ওপেন কিছুটা। আচ্ছা আচ্ছা, ওপেন পোরস এর মতো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাকে। শুনতে থাকো, শুনতে ফোনটা থাকো রেখে দিই, তুমি। শুনতে থাকো। 21 বছর মাত্র বয়স, ফ্রেকলস চলে এসেছে, ব্ল্যাক ওপেন হেডস, পোরস। হোয়াইট হেডস, ওপেন পোরস, ট্যানটা না হয় ঠিক আছে, ট্যান সবারই পড়ছে। তুমি ঠিক আছে। এখন তো তোমার নর্মাল টু ড্রাই রয়েছে, কিন্তু গরমে যেহেতু নর্মালি থাকবে, খুব একটা ড্রাই হবে না। আপাতত
সেপ্টেম্বর অক্টোবর অবধি পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ক্লিন করবে। যদি মনে হয় ড্রাই ফিল হচ্ছে তাহলে আমান ফাইন ফেস ওয়াশটা নিয়ে নেবে, না হলে তুমি পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবে, স্নান করার সময় করবে, আরেকবার তোমার সুবিধে মতো। স্নান টান করে উঠে তুমি চেষ্টা করো সিটিএমটা করা, ওপেন পোর্সের প্রবলেম কিন্তু টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়েশ্চারাইজার করে নিয়ে ফাইটোলাইটটা দিনের বেলা অ্যাপ্লাই করো। ইভিনিংয়ে তুমি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম আর পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার তুমি পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটোনাইটটা মাখো। ওই ফাইটোনাইট কিন্তু ওপেন পোর্সের জন্য ভীষণ ভালো, তার সাথে সিটিএমটা করতে পারলে খুব ভালো উপকার পাবে। আর ওপেন পোর্সের জন্য একটা এসেনশিয়াল অয়েল আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের লেমন গ্রাস। এটা রাত্রিবেলা ফাইটোনাইটের মধ্যে উইকে 3 দিন, ডেইলি কিন্তু নয়, উইকে 3 দিন 2 ড্রপ দিয়ে তুমি অ্যাপ্লাই করবে, দেখবে ওপেন পোর্স থেকে খুব তাড়াতাড়ি তুমি রিলিফ পাচ্ছ। এটা করে নাও। আর পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা রয়েছে, দেখো আমার সামনেই রয়েছে স্ক্রাবটা, এই স্ক্রাবটা উইকে 3 দিন করে করো। ফ্রেকলসের ওখানে যেখানে স্পটগুলো খুব বেশি আছে সেখানে তুমি স্ক্রাবিংটা করো, দেখবে যে স্পটটা আস্তে আস্তে লাইট হতে হতে পুরোপুরি রিমুভ হয়ে যাচ্ছে। এটা করতে থাকো। আর ওপেন পোর্সের জন্য আরেকটা জিনিসও খুব ভালো, সেটা হচ্ছে আমাদের বাম্বু পিল অফ মাস্ক। এটা স্কিন টাইটনিংয়ের সাথে সাথে পোর্সগুলোকে টাইটনিং করে। ফার্স্ট করে কিন্তু পোর্স টাইটনিং, যখনই তোমার পোর্স টাইটনিং হচ্ছে তখনই কিন্তু তোমার স্কিনের টাইটনিংটাও হয়ে যাচ্ছে, কারণ পোর্স যখনই তোমার ওপেন পোর্স হচ্ছে স্কিন লুজ হতে আরম্ভ করে দিচ্ছে। তো বাম্বু পিল অফ মাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো, ফেয়ারনেস, ট্যান রিমুভ এইসবের সাথে সাথে কিন্তু এক্সেস অয়েলটা কন্ট্রোল করে হয়তো, কিন্তু তার সাথে সাথে কিন্তু স্কিন টাইটনিং ব্যাপারটাও খুব ভালো করে। এটা করো। আমি মোটামুটি ওপেন পোর্সের জন্য এবং ফ্রেকলসের জন্য পুরো ডিটেলসটাই তোমায় বলে দিলাম, এভাবে করতে থাকো। আর কোনো অসুবিধা হলে হেল্পলাইন নাম্বার তো আছে, সেখানে কন্ট্যাক্ট করে নেবে। একদম। আর একজন ফোনে আছেন, আমি ফোনটা নেব, তার সঙ্গে একটু মনে করিয়ে দিই ওয়ার্কশপের কথা, কারণ ওয়ার্কশপ ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ার্কশপ শুরু হয়েছে আপনাদেরকে সাহায্য করার জন্য। সামনে 7 তারিখে ভবানীপুরে ওয়ার্কশপ, যদুবাবুর বাজারে ভ্যারাইটি কর্নার, সেখানে 7ই এপ্রিল দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত জয়িতাদিকে কিন্তু আপনারা পাবেন। তারপরে থাকছে রানাঘাটে ওয়ার্কশপ 11 তারিখ, রানাঘাটের আদি মণিমোহনে ওয়ার্কশপ 11ই এপ্রিল, সময় হচ্ছে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপরে আমি বলবো বেথুয়া ডহরির কথা, কারণ 21শে এপ্রিল বেথুয়া ডহরির রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরসে ওয়ার্কশপ রয়েছে, সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টো। তো ভবানীপুরে যারা আসতে চাইছেন, মানে কলকাতায় যারা থাকছেন, সেটা নর্থ হোক, সাউথ হোক, সেন্ট্রাল কলকাতা, আপনারা চলে আসতে পারবেন, কারণ একদম সেন্ট্রালি থাকছে ভবানীপুরে ওয়ার্কশপ আপনাদের জন্য। রানাঘাটের আদি মণিমোহনে তো প্রচুর মানুষ এসেছেন এর আগে, বহু জায়গা থেকে আপনারা আসতে পারেন। বেথুয়া ডহরিতেও তাই আমি একই বলবো, কারণ নদিয়ার মানুষের পাশাপাশি মুর্শিদাবাদের একটা বড় অংশের মানুষও কিন্তু বেথুয়া ডহরিতে আসতে পারবেন, একেবারে বর্ডার জায়গা। তো বেথুয়া ডহরিতে রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরসে 21 তারিখে আপনারা জয়িতাদিকে পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মে মাসের প্রথম ওয়ার্কশপ বাঁশদ্রোণীতে, দক্ষিণ কলকাতার বন্ধুদের জন্য, দক্ষিণ 24 পরগনায় যারা রয়েছেন তারাও চাইলে বাঁশদ্রোণীতে আসতে পারেন। গুপ্তা স্টোরসে থাকছে ওয়ার্কশপ 11ই মে, সময় হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 5টা। আর ডায়মন্ড হারবারে ওয়ার্কশপ হচ্ছে 13ই মে, 13th মে, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডায়মন্ড হারবারের মহিলা মহল এক্সক্লুসিভসে আপনারা পেয়ে যাবেন জয়িতাদিকে। তারপরে রয়েছে বজবজের ভাবনা কসমেটিক্সে ওয়ার্কশপ, এবং বজবজের ভাবনা কসমেটিক্সে ওয়ার্কশপ হচ্ছে 19শে মে, সময় 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাম, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? ওই সায়েন্স সিটি দিয়ে জয়িতাদিকে আমি দেখিয়েছিলাম, আচ্ছা। জয়িতাদি বাগুইহাটিতে। বলো, কেমন আছো? ম্যাম চিনতে পারছেন? আমি রিঙ্কু দিয়ে সায়েন্স সিটিতে বলেছিলাম, দেখিয়েছিলাম একদম, না, মুখটা পুরো কালো। একদম একদম আমি চিনতে পারছি, বুঝতে পারছি সবটাই। তুমি কেমন আছো বলো? পাপায়া স্ক্রাবটা করে কেমন আছো? ম্যাম কি বলবো, আমার তো মানে সত্যি খুব কান্না পাচ্ছি ম্যাম। আমি কি করব বলুন তো, যাতে আমার মুখটা ঠিক হয়। মুখটা ম্যাম আরো বিভৎস মানে কালো হয়ে যাচ্ছে জানেন। আপনি যেরম বলেছেন আমি সেরমই করছি ম্যাম, তারপরেও মুখ গলা একদম বিভৎস কালো। এমনকি বাইরে গেলে তো মানে মুখ আর দেখাই যাবে না। আপনি যেরকম বলেছেন বিটিএম করে তার উপরে আমি আপনার বিবি ক্রিমটা লাগিয়ে তার উপরে পাউডারটা লাগিয়ে বেরোচ্ছি, কিন্তু ম্যাম আর যে 2টা দিয়েছেন না ম্যাম, ওটাতে পুরো না স্কিনটা পুরো হোয়াইট হয়ে যাচ্ছে, সাদা ছোট্ট হয়ে যাচ্ছে, ওটা ম্যাম যাচ্ছে না আমার। অতিরিক্ত ভাবে তোমার পুড়ে গেছে, স্কিনটা তোমার এতটাই নষ্ট হয়ে গেছে। তুমি অনলি ফর স্পটগুলোতেই তো পাপায়াটা ইউজ করছো, নাকি পুরো মুখেই করছো? আমি তোমাকে যেটা বলে দিলাম যে অনলি ফর স্পটে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম লাগাবে, পাপায়া স্ক্রাবটা করবে, যেটুকু বেশি কালো যে জায়গাটা হয়েছে। হ্যাঁ ম্যাম, আপনি বলেছিলেন যে 2 সপ্তাহ খালি ওই স্পটগুলোতে লাগাতে, তারপরে পুরো মুখে লাগাতে। একদম। আমি সেরকমই লাগাচ্ছি ম্যাম, কিন্তু কিছুই হচ্ছে না ম্যাম।
আজ 1 বছরের বেশি হয়ে গেছে ম্যাম, আমি কি করব বলুন? দিন বা দিন আরো পিছিয়ে হয়ে যাচ্ছে ম্যাম মুখটা, তেমনি মুখ অমনি গলা, কিছুতেই কিছু হচ্ছে না। এমনকি আমি দিনের বেলা ফাইটো লাইটটাও লাগাচ্ছি ম্যাম। বিবি ক্রিম তাহলে তোমার 2টা তুমি ইউজ করছো, তোমার 2টা যদি তুমি তো মেকআপ হিসেবে চেয়েছো, ওই জন্য 2টা তুমি করছিলে, তাহলে 3টাই করতে হবে, কেন তোমার এতটাই পুড়ে গেছে মুখটা। দেখো, পাউডারটা ম্যাম, না না না, বিবি ক্রিম বলছো তো তুমি, না পাউডারটা তুমি 2 নিয়েছো? ক্রিমটা 3টা ঠিকই আছে, আপনি বললেন না যে বিবি পাউডারটা যেটা আছে সেই পাউডারটা ওটা 3টা না করে 2টা করো। হ্যাঁ, 2টা তোমার যাবে, 2টা তোমার যাবে, 3 হলে আরো তোমার চকচক করবে মুখটা, আরো বাজে লাগবে। ও কিন্তু ম্যাম ওই 3টা অল্প করেও লাগাচ্ছি, কিন্তু মুখটা না হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে আরো। কম্প্যাক্ট তো তোমার স্কিন টোনকে ব্রাইট করার জন্য, তোমার তো একদম পোড়া, যে পোড়া মুখ যাকে বলে, কালো পড়ে গেছে তোমার স্কিনটা। গলাটাও দেখো, এটা তোমার ঠিক হতে কবে, আমি তোমায় সেদিনও বলেছি যে কবে ঠিক হবে কোনো ঠিক আমি সেভাবে কিছুই বলতে পারবো না। তুমি ইউজ করো, হয়তো লাইট হবে, কিন্তু তোমার স্কিনটাকে যেভাবে নষ্ট করে দিয়েছে, যেখানে তুমি ব্লিচ করেছিলে কি ফেশিয়াল করেছিলে, মানে সেটা তোমার সবচেয়ে জীবনের ভুল পদক্ষেপ ছিল। একদম তোমার স্কিনটা পুড়ে যাওয়ার পর যেটা হয়, মানে কুচকুচে পোড়া, যেটা একদম সে পোড়া স্কিন ওইরকম হয়ে গেছে, মানে পুরো ব্লিচ করে মুখটা একদম পুরো পুরো ওর একদম পুরে, মানে কোনো কালো, মানে যাকে বলে একদম ব্ল্যাক কালো মতো হয়ে গেছে, মানে ওটা পুরো লেয়ার তুলে ফেলতে হবে, পুরো তুলে ফেলতে হবে, এমন ব্যাপারটা হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। দেখো, তুমি পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, যা যা তোমার করণীয় আছে আমি সবটাই তোমায় বলেছি, সবটাই করা, তোমাকে ওটা করতে থাকো। লাইট হবে, কিন্তু তোমার পুরোপুরি কিন্তু ঠিক হবে না, কেন তোমার ভেতর থেকে তোমার পুড়িয়ে দিয়েছে স্কিনটাকে, পোড়া জায়গাটা তো কখনো ঠিক হবে না। না, এমনি ব্লেমিশ স্পট থাকলে সেটা তোমার উঠে যাবে, কিন্তু পোড়াটা তোমার লাইট হতে পারে। দেখি আরেকজন আছে, করতে থাকো। হ্যাঁ, একটু ধৈর্য ধরে করতে হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। দিদি আমি নর্থ ইস্ট প্রোগ্রাম থেকে বলছি। আর জয়িতা ম্যাডামকে আমার খুবই আন্তরিকভাবে আমি ওনাকে খুব ভালোবাসি এবং ওনাকে আমি প্রণাম জানাচ্ছি। ওনার প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ইউজ করতাম, কিন্তু হয়তো দোকানে যেখান থেকে আমি নিই সেখান থেকে আমি নিয়েছিলাম, কিন্তু আমার মাঝখানে কি হয়েছিল, আমি আমি মানে একটা অন্য কোম্পানি আমাকে শীতকালের কথা বলছি, আমার তখন কপালে একটু অ্যালার্জি, আমার একটু টেন্ডেন্সি আছে, তো আমি চুলকে দেওয়াতে আমার একটা কপালে স্পট হয়ে গেছিল, স্পটটা অনেকটাই বড়। তো আমি ওই স্পটটা হওয়াতে তো আমার স্কিনটা এমনি শীতকালেও কাগজের মতো খসখসে থাকতো এবং গরমকালে তো আরোই খসখসে থাকতো, খুবই ড্রাই হয়ে গেছিল, পিম্পলস হতো, পিম্পলস কন্ট্রোল করতে গিয়ে এটা এরকম হয়ে যায়। তো তারপরে আমি ওনাদের কোকো হানি সিটিএমটা পুরো ফলো করতাম। তো শীতকালে যেটা হয়েছিল, আমি একটা অন্য কোম্পানির সিরামটা ইউজ করেছিলাম, তো তখন বুঝতে পারিনি, কিন্তু এই গরমকালে যেই আমি ফ্রিজে রাখার পর আমি সিরামটা ইউজ করেছি, একটা সপ্তাহ আমার যে স্পটটা অ্যালার্জি থেকে এসেছিল সেটা তো ছিলই, পাশাপাশি যে 4-5টা স্পট হয়ে গেছে, ওই সিরামটা মাখার পরই 1 সপ্তাহের মধ্যে মানে স্পট গুলো এসে গেছে, ব্ল্যাক স্পট গুলো। হ্যাঁ, তো আমি সিরামটা স্টপ করে দিচ্ছি, আমি কিচ্ছু মারছি না। ওনাদের সানস্ক্রিন 40টা আমি ইউজ করি, আর আমি রাত্রে ইউজ করছি আপনাদের ইউজ করছি দিদি অ্যালমন্ড ফাইন সিরামটা ইউজ করছি, যেটা আমার কপালে একটু ফাইন লাইন ছিল বলে, আর অ্যালমন্ড ফাইন ক্রিম আছে আমি ওটা ইউজ করছি, কখনো মেরিনাইট ইউজ করি, এরকম করেই করছি। স্কিন টাইপটা তোমার এখন ড্রাই আছে তো? হ্যাঁ, আমার স্কিন সবসময় ড্রাই থাকে। কি একটা সিটিএমটা করো, দেখে পুরো মুখ ভর্তি স্পট। তারপরে ওশিয়ার প্রোডাক্ট যখন ইউজ করবে 1-2 সপ্তাহ হওয়ার পরেই বলবে তারপর আমার ঠিক হচ্ছে না। দেখো, একদম স্কিনটাকে নষ্ট করে ফেলার পর, এই যে আগে যে ফোন করলে, এবার সেখান থেকে বেরোতে অনেক সময় লাগবে। তোমার জন্য আমি বলে দিচ্ছি স্পেশালি, কি তুমি কোথা থেকে ফোন করছো? আছো? হ্যালো, তো এজটাও বুঝতে পারলাম না। না, আমান ফাইন ফেস ওয়াশটা করো, ওশিয়া হার্বালসের আমান ফাইন ফেস ওয়াশটা করো, সিটিএমটা করবে, টারমারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়েশ্চারাইজার, সিটিএমটা করে নিয়ে সানস্ক্রিন 40টা করছো, সেটা 40টা করো, কিন্তু কোকো হানি মেখে 40টা করো, নালে কিন্তু এবার স্কিন ড্রাই হতে থাকবে আরও, আর না হলে 50টা নিয়ে নেবে। এখন গরমকাল সেভাবে হয়তো 40টা প্রবলেম হবে না, কিন্তু তুমি এখন আমান রিঙ্কলসের থেকেও তোমার স্পটগুলোকে তো রিমুভ করতে হবে। তুমি বিকেলবেলা ইভিনিং টাইমে ধরো 5:30-6টা নাগাদ টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা দেবে,
পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা কপালে যেখানে যেখানে স্পটগুলো এসছে পুরো মানে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ মতো অনলি ফর স্পটের মধ্যে লাগাবে, তারপর পুরো মুখে আসবে। এটা করে নাও। আর রাত্রিবেলা তুমি যেমন মেরিনাইট করছো, কি যদি আমান ফাইন সেরাম আমান ফাইন ক্রিমটা রাত্রিবেলা করতে পারো সেটা করবে, নাহলে মেরিনাইটটা মাখবে যেহেতু তোমার ড্রাই স্কিন। এটা করো। আর পাপায়া ব্লেমিশ স্ক্রাবটা কিন্তু ওই কপালে যেখানে স্পটটা এসছে অনলি ফর স্পটে 2 উইকস মতো স্ক্রাবিং করো, তারপর পুরো ফেসে গলায় সব জায়গায় স্ক্রাবিং করবে। এটা করতে থাকো। আশা করছি স্পট, কি ধরনের স্পট না স্পট, কোথা থেকে ফোন করেছিল? না সেটাও বুঝতে পারিনি। আর ডায়মন্ড হারবার না কি বললো বোধহয়, হতে পারে, আমি সেটা বুঝতে পারিনি। তবে আপনার কাছাকাছি যেখান থেকে আপনি ফোন করেছেন, আপনার কাছাকাছি যদি কোথাও ওয়ার্কশপ থাকে তাহলে চেষ্টা করবেন একটুখানি ওয়ার্কশপটা করতে। একদম। এই যে রুবি কারণ থেকে যে ভালো ফোন ছিল। করলো, হ্যাঁ। ও যদি এখানে ফোনে আমায় বলতো আমিও স্ক্রিনটাকে বুঝতেই পারতাম না, কারণ আমার চোখের সামনে ভাসছে পুরো। এই আমার কদিন আগেই আমার বাগুইহাটিতে ওয়ার্কশপ হয়েছে এবং ও সেখানে এসছে দেখাতে, এবং ওর যেভাবে ও স্কিনটাকে নষ্ট করে দিয়েছে, পুরো কালো, মানে বলছি না ব্ল্যাক, পুরো পুড়িয়ে দিয়েছে পুড়ে মুখটা। গেছে। না আমার নিজেরই ওকে দেখে মানে সত্যি কথা, মানে এরকম মানে ফেস হয়ে গেলে, এবং ও মানে সব আমাদের দেখো যে কোনো প্রফেশনে আমরা থাকি না কেন, আমাদের সবসময় নিজেদের প্রেজেন্ট করতে হয়। সংসারের ক্ষেত্রেও নিজেকে ভালো রাখতে হবে। তো স্কিনটা যদি ভাবে পুড়ে যায়, এই জন্যই না আমরা না বুঝে ভুলভাল ইউজ করে এটা আমরা ভুলভাল জিনিস নিয়ে ফেলি সাময়িক এতে, যেটা আমার প্রপার আমাকে ট্রিটমেন্টটা দেবে, আমার যে প্রবলেম আছে সেখান থেকে আমি বার করে আনবে, সাময়িক 1 দিন 2 দিন ফর্সা হওয়ার জন্য কিংবা চকচকে হওয়ার জন্য আমার স্কিনটাই পুরো সারা জীবনের মতো নষ্ট হয়ে যায়। ও ভালো ছিল, ওশিয়ার প্রোডাক্ট ইউজ করে ভালো ছিল, ওর কি ওর মনে হয়েছে যে ও একটা অন্য কিছু সিরাম লাগাবে, লাগিয়ে এখন কি অবস্থা, এতগুলো স্পট হয়েছে। কাছাকাছি যদি কোথাও থাকে যেখানে ওয়ার্কশপ আপনি পাচ্ছেন জয়িতাদিকে, আপনি একটু যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন। আরেকজন আছেন ফোনে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার এজ হচ্ছে 53। আমি আমার দুটো হাতে খুব ট্যান পড়েছে। হ্যাঁ, আর আমার স্কিনটা খুবই অয়েলি ছিল, কিন্তু ইদানিং একটু অয়েলি ভাবটা একটু কমে গেছে, তবু অয়েলি বলবো আমি। আমার খুব একটা ব্রণ বেরোয় না, খুব মাঝে সাঝে হয়তো 2-1টা বেরোয়। আমি এখন একটুখানি মানে যাতে ঠিকঠাক থাকি সেটা আমি একটু চাইছি। আচ্ছা, স্কিনটাকে মেনটেন করার জন্য। হ্যাঁ। আর হাতে আপনার কালো স্পট পড়ে গেছে? হাতে কালো সাদা কিলোমিটার ছোপ 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 মতো দুটো হাতেই, বা ডান হাতটাতে বেশি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি দিদি, শুনতে থাকো। হ্যাঁ হ্যাঁ। আপনি যখন স্কিনটাকে মেনটেন করতে চাইছেন, আপনি ফাইটোয়েজ রেঞ্জটা দিয়ে পুরো মেনটেন করুন, কারণ এজটাও তো 53, তো আপনার স্কিন গ্লো করবে, রিঙ্কলসও আসবে না, স্কিনের যাবতীয় প্রবলেম থেকে বার করে আনবে। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি কি করবেন, আপনি একটু নোট করে নিন। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোয়েজের ক্লিনজিং টোনারটা স্টান টান করে উঠে ক্লিন করে নেবেন। আর ফেস ওয়াশটা আপনি ওশিয়া হার্বালসের ক্যাফেন প্রো কফি ফেস ওয়াশটা করুন। এই ফেস ওয়াশটা করতে পারেন, কিংবা চাইলে ফাইটো ফেস ওয়াশও করতে পারেন, দুটো অপশান থাকলো আপনার জন্য। আর এটা করুন, আর ক্লিনজিং টোনার দিয়ে ক্লিন করে নেবেন। করে নেওয়ার পর ফাইটোয়েজের যে ময়শ্চারাইজিং ইমালশনটা আছে এটা অ্যাপ্লাই করুন। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 45 করবেন। আর ইভিনিংয়ে যদি পসিবল হয় স্কিনে গ্লো ফেয়ারনেসের জন্য চাইলে একটা গ্লোপিওস সেরাম করতে পারেন, চাইলে আমান ফাইন সেরাম করতে পারেন, আর না হলে রাত্রিবেলা পুরো ফাইটোয়েজ ট্রিটমেন্টটা নিন। আমাদের যে ফাইটোয়েজের যে সেরামটা দিচ্ছি সেটাও কিন্তু ইভিনিংয়ে আপনি করতে পারেন, দিনে 2বার করে। আপনার জন্য অপশান থাকলো, কেন আপনি স্কিনটাকে মেনটেন করতে চাইছেন। ইভিনিংয়ে কিন্তু আপনি প্লেন জলে মুখটা ধুয়ে কিংবা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর ফাইটোয়েজের যে অ্যান্টি এজিং যে সেরামটা আছে এটা অ্যাপ্লাই করতে পারছেন। আর রাত্রিবেলা আপনি ফাইটোয়েজের ক্লিনজিং টোনার দিয়ে ক্লিন করার পর ফাইটোয়েজের যে সেরামটা আছে অ্যান্টি এজিং সেরাম এটা দেবেন, তারপর ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা দিয়ে তারপরে ফাইটোয়েজ ক্রিম, মানে পুরো ফাইটোয়েজের এই ট্রিটমেন্টে রাত্রিবেলা পুরোটা নিন। ইভিনিংয়ে ফাইটোয়েজ সেরামটা দিন, আর দিনের বেলা তো ফাইটোয়েজ ক্লিনজিং টোনার ময়শ্চারাইজার ইউজ করে SPFটা মাখছেন। এইটা করুন। আর হাতে কালোর জন্য আপনি ওশিয়া হার্বালসে যে আনইভেন টোন মতো হয়ে গেছে, আপনি ওশিয়া হার্বালসের যেহেতু ক্যাফেন প্রো কফি ফেস ওয়াশটা করছেন, ক্যাফেন প্রো কফি স্ক্রাবটাই করুন। ওটা ফেসেও করবেন, উইকে 2 দিন, আর হাতেও করবেন। আর স্নান করার 15-20 মিনিট আগে রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা ফেস বডি সব জায়গায় দিন। এই যে আনইভেন টোনটা এটা খুব তাড়াতাড়ি ঠিক করে, এটা দেবেন। স্নান করতে ঢোকার সময়, এখন আমাদের পাপায়া বারটা অ্যাভেলেবেল নেই, আফটার পয়লা বৈশাখ পেয়ে যাবেন। তো এখন আপাতত আপনি আমাদের যে বডি ওয়াশটা আছে সিল্ক টাচটাও নিতে পারেন, কিংবা অ্যাকোয়ামেরিন, সেটা দিয়ে বডি পার্টটা ক্লিন করুন। আর স্নান টান করে উঠে এখন যেহেতু খুব গরম, বডি বাটার মাখলে সোয়েট হবে, যদি এসিতে থাকেন তাহলে পাপায়া বডি বাটার করুন।
না হলে আপনি হানি স্যাফরন বডি লোশনটা করুন, কারণ পাপায়া বডি বাটারের সঙ্গে সঙ্গে উঠে যায়। একটু হালকা করে নিয়ে অ্যাপ্লাই করে নেবেন না, স্নান টান করে উঠে রাত্রিবেলা। একদম সময় Best শেষ 15 দিদি, আছে। আপনি এটা ফলো করতে থাকুন, অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হবে। জাস্ট আমি একটুখানি মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, 7 তারিখে কিন্তু ভবানীপুরের ভ্যারাইটি কর্নারে ওয়ার্কশপ রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত সময়। 11 তারিখ রানাঘাটের আদি মণিমোহনে আপনারা দিদিকে 12টা থেকে 2টো পর্যন্ত পাবেন। আর 21 তারিখ 21শে এপ্রিল আপনাদের জন্য বেথুয়া ডহরি রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোরসে ওয়ার্কশপ থাকছে ওশিয়ার, সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত জয়িতাদিকে পাবেন। পরের অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ জয়িতাদিকে। নমস্কার।